আল্লাহ কি বললেন? তোমাদের কি মৃত্যুর পরে তোমাদেরকে কি করবে? জান্নাতে দাখিল করবে। তাহলে কি দুনিয়াতে আমাদের কর্তৃত্ব নাই, নেতৃত্ব নাই, খেলাফত নাই, দোয়াও কবুল হয় না, তাহলে মৃত্যুর পরে দোয়াটা কবুল হবে নাকি? আল্লাহ রাসূল কি বলল হাদিসে? আর দুনিয়া মাজারাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি আপনার ফসল যদি দেন, আপনি একটা ফসল লাগাইছেন না, ফসলটা যখন আসে তখন ফসলটা দেখলে বুঝবেন না যে কেমন হবে? ফসল দেখলে বোঝা যায় না? ধান যখন গাব হয়ে যাচ্ছে, সুন্দরভাবে ইয়া হইতেছে, তখন আপনি বুঝবেন না আপনার ঘরে কেমন ধান উঠবে? ক্ষেত দেখলে বোঝা যায় না গোলাতে কেমন ধান আসবে? তা আজকে দুনিয়ার পরিস্থিতি দেখে কি বুঝতে পারেন না যে দুনিয়ার পরিস্থিতি এই দেখার পরে আমরা মৃত্যুর পরে জান্নাতে যাব না জাহান্নামে যাব? দুনিয়ার এই ক্ষেত কি আমাদের ভালো? এই দুনিয়ার ফসল কি ভালো হয়েছে আমাদের? কারণ আমরা তো সুদ ঘুষ জানা বেবিচার সবকিছুতে ভয়াট একবারে। সমস্ত মুসলমান নামক জাতি আজকে কঠিন অশান্তির মধ্যে পড়ে আসছে। এই অশান্তি থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা। এই রাস্তা নিয়ে, এই একটা আহ্বান নিয়ে হিজবুত তৌহিদ আপনাদেরকে ডাক দিচ্ছে। আজকের এই প্রোগ্রামটা কে করতেছে? আয়োজনে কে? পঞ্চগড় জেলা হিজবুত তৌহিদ। এই হিজবুত তৌহিদ ও রাজনৈতিক একটা ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। আমাদের কাজ একটাই, প্রত্যেকটা মানুষকে একটা কথার উপরে আমরা ঐক্যবদ্ধ করতেছি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা শুধু এটুকু বলো যে আজ থেকে আমরা আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানবো না। এই কথা যদি বলো আর এই কথার মধ্যে যদি অটল থাকতে পারো, তাহলে আল্লাহ রসুল বলতেছে পরিষ্কার, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকাল জান্নাহ। অতএব তোমাদের জন্য জান্নাত নির্ধারিত। কিন্তু এই কথার মধ্যে থাকতে হবে। যদি এই কথার মধ্যে না থাকো, এই কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, তথা সমাজ কি সারা বিশ্ব পরিচালিত হবে এই কোরআন দিয়ে। এই জন্য